মেঘনা আলম লিখে ইউটিউবে সার্চ করেছে, তো আপনার বেশ কিছু ভিডিও আমার সামনে আসেছে। তার মধ্যে একটি ভিডিও আপনার লাইভ ভিডিও ছিল, যে ভিডিওটা হয়তো সাধারণ মানুষ ব্যাপারটা স্বাভাবিকভাবে নেয়নি। আপনার বাসার সামনে পুলিশ গিয়েছিল, তখন যে লাইভে আপনি ভিডিওটা করেছেন সেখানে আপনার ড্রেস আপ নিয়ে অনেকে মন্তব্য করেছেন। কেন আপনাকে এই অবস্থাতে এই লাইভে আসতে হয়েছিল? যেহেতু বিষয়টা একটা অতর্কিত হামলাই ছিল, এখন আমরা আমাদের বাসায় একজন নারী হোক পুরুষ হোক, সাধারণত আমাদের দেশে নারীও যারা আছে বাসায় যদি বাপ ভাই স্বামী ছেলেও থাকে, দেখা যায় তারা কিন্তু সবসময় গায়ে ওড়না মাথায় কাপড় দিয়ে থাকে না। এবং যখন সেই ভিডিওটা করা হয়েছে দেখাই যাচ্ছে যে আমি একেবারে ঘুম থেকে উঠেছি অপ্রস্তুত, আমি ভিডিওটার মধ্যে বলছি যে আমি দাঁতটা পর্যন্ত ব্রাশ করিনি। তো ওই অবস্থায় একটা মানুষের আসলে যেরকম থাকার কথা আমি তেমনই আছি। এবং আরেকটা বিষয় হচ্ছে আমি লাইভে এসেছি আমার ম্যাকবুক দিয়ে, এবং তখন ফেসবুকের অনেক সেটিংসও চেঞ্জ হয়েছে, যে অনেক কিছু লিখে তারপরে আসতে হয়। এখন ওরকম একটা অবস্থায় আমার দরজা ভেঙে ফেলছে, তারা কি আদৌ পুলিশ, তারা কি মতলবে এসেছে সেটা আমি জানি না, কারণ তাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট নেই, কি কারণে এসেছে সেটাও বলছে না, পুলিশের পোশাকও পরা না। আমার কাছে আমি ভেবেছি হয়তো আমাকে মেরে ফেলার জন্য লোক পাঠিয়েছে বা সামথিং, বা গুন্ডা কেউ হবে। তো আমার তো আসলে মাথা সত্যিকার অর্থ ওই মোমেন্টে কাজ করছে না। সো আমি যখন দেখলাম যে মোবাইল থেকে যেতে পারছি না লাইভে, তখন আমি আমার ল্যাপটপটা দিয়ে ট্রাই করলাম, এবং ল্যাপটপটা আমি রেখেছিলাম হচ্ছে এমন একটা অ্যাঙ্গেলে, আমার কিন্তু ওইটা একটা টপ, যেই পোশাকটা আমি ওখানে পরা, আমার ওই ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে ওইটা নর্মাল পোশাক হিসেবে পরাও আমার অনেক ছবি ভিডিও আছে। কিন্তু যেহেতু ল্যাপটপটা আসলে মোবাইলের মতো হাতে ধরার না, আমি এটা বিছানায় নিচু করে রেখেছি, হয়তো তাড়াহুড়ায় কোনো অ্যাঙ্গেলের কারণে একটা এরকম ফুটেজ এসেছে।